আমি কাজটি শুরু করতে যাচ্ছি। তুমি বইটি পড়তে যাচ্ছ। সে ফুটবল খেলতে যাচ্ছে। এরকম যে কাজটি বর্তমানে আমরা করতে যাচ্ছি, এরকম বাক্যগুলো প্রকাশ করার জন্য আমরা এই ছোট্ট স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস গোয়িং টু প্লাস ভি1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে স্ট্রাকচারের মধ্যে এম ইজ এবং আর তিনটি রয়েছে। তিনটির মধ্যে কোনটা কখন ব্যবহার করবেন আমি পাশে নোট আকারে লিখে দিয়েছি। যে আই থাকলে সর্বদা এম হবে, হি সি ইট অর্থাৎ একটি বস্তু অথবা একজন ব্যক্তি যদি থাকে তাহলে হবে ইজ, যাকে গ্রামারের ভাষায় বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর 3 নাম্বার যে নোটটি সেটা হচ্ছে উই ইউ দে রহিম অ্যান্ড করিম অর্থাৎ একাধিক ব্যক্তি যদি থাকে তাহলে ব্যবহার করতে হবে আর। তো এবার মেইন স্ট্রাকচারে ফিরে আসুন। মেইন স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তো আমরা যে প্রথমে যে বাক্যটি লিখেছিলাম আমি কাজটি শুরু করতে যাচ্ছি, এখানে সাবজেক্ট আই, তারপর হচ্ছে আই থাকলে হবে এম, তাহলে আই অ্যাম গোয়িং টু, এখানে ভি1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম হচ্ছে স্টার্ট, তারপর এক্সটেনশন দ্য ওয়ার্ক। তাহলে আমি কাজটি শুরু করতে যাচ্ছি, এটা হবে আই অ্যাম গোয়িং টু স্টার্ট দ্য ওয়ার্ক, আমি কাজটি শুরু করতে যাচ্ছি। 2 নম্বরে আমি লিখেছি তুমি বইটি পড়তে যাচ্ছ। ইউ থাকলে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে আর, তাহলে তুমি বইটি পড়তে যাচ্ছ হবে ইউ আর গোয়িং টু রিড দ্য বুক, তুমি বইটি পড়তে যাচ্ছ। 3 নম্বরে লিখেছি সে ফুটবল খেলতে যাচ্ছে। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে হয়েছে ইজ, তাহলে হি ইজ গোয়িং টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে যাচ্ছে। তো এইরকম যে বাক্যগুলো রয়েছে যে বর্তমানে কোনো একটা কাজ আমরা করতে যাচ্ছি এরকম যদি বোঝায় তাহলে এই ছোট্ট স্ট্রাকচারটি ব্যবহার করবেন। আর এই যে বোর্ডে যে আমি সুন্দর করে লিখে দিয়েছি এভাবে আপনারা খাতায় তুলে নিয়ে আরও কিছু সেন্টেন্সেস তৈরি করার চেষ্টা করবেন এবং সেগুলো মুখে মুখে প্র্যাকটিস করবেন, তাহলে মুখের জড়তাটা কাটবে আর এই টপিকটা ভালোভাবে শিখতে পারবেন আশা করি। ওকে ডিয়ার লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।